তার সাহিত্যকর্ম যদি আমরা মূল্যায়ন করতে যাই, সাহিত্যের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা। কবিতা রচনা হয় মূলত শব্দ গেঁথে গেঁথে। শব্দ হচ্ছে এমন একটা জিনিস যে শব্দ দিয়ে মানুষের মন জয় করা যায় দ্রুত, শব্দ দিয়ে আবার যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়। কবি হেলাল হাফিজের কবিতা, তার কিন্তু কাব্যগ্রন্থ মাত্র 3টা, তাই না? 3টা। আর সব মিলিয়ে কবিতার সংখ্যা আমার মনে হয় 100 প্লাস মাইনাস, খুব বেশি না। কিন্তু আপনি যে তার কবিতাগুলো আপনি পড়েন, তো দেখবেন যে শব্দ দিয়ে তিনি আসলে, মানে তার যে কবিতার শব্দ চয়ন, শব্দের যে গাঁথনি, মানে যে কোনো মানুষ এই আধুনিক যুগের একটা যদি এই জেনজির একটা প্রজন্ম যদি তার কবিতা পড়ে তার ভক্ত হয়ে যেতে পারত। আমি হেলাল হাফিজকে বলবো, তাকে অনেকে আধুনিক আধুনিক কবি বলে, তাকে অনেকে দ্রোহের কবি বলে, অনেকে তাকে প্রেমের কবি বলে, অনেকে আবার একাকিত্বের কবি বলে, নিঃসঙ্গতার কবি বলে। তার কবিতার মধ্যে দেশপ্রেম দেশপ্রেম যেমন আছে, একাকিত্বের বেদনা আছে, তার নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস আছে। দিন হয়তো রাষ্ট্রীয় কবিকে সেই তার যথাস্থানে মর্যাদা দেওয়া হবে, এটা আমরা আশা করি। আর এখানে আপনারা এই হেলাল হাফিজ এই স্কুলের ছাত্র ছিলেন, এখানে তার অনেক স্মৃতি বিজড়িত। হ্যাঁ, তো তার বাবাও ছিলেন এই স্কুলের ছাত্র, তো সুতরাং শিক্ষক। তো সুতরাং এই স্কুলে তার একটা স্থায়ী স্মৃতি রক্ষা করাই উচিত আমি মনে করি। যেহেতু একটা আমার খুব ভালো লেগেছে এখানে যে আসলে এই ছোট পরিসরে হলেও হোক একটা হাফিজ চত্বর, হেলাল হাফিজ চত্বর করা হয়েছে। এটাকে আরেকটু কাঠামোগত ভাবে আরেকটু একটু ডিজাইন করে সুন্দর করে যদি একটা স্থায়ী মঞ্চের মতো করা যায়, তাহলে অন্তত তার এইরকম সাহিত্য আড্ডাগুলা, হেলাল হাফিজ কেন্দ্রিক যে সাহিত্য আড্ডাগুলা, এখানে যদি সুন্দর পরিবেশে হয়, তাহলে অন্তত তার প্রতি আমাদের একটু ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটবে। তো এটার জন্য আপনারা আমাকে প্ল্যান দেন যে আমি কি করতে পারি। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা লাগে আমি সহায়তা করব, এই প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম।